আসসালামু আলাইকুম, আমি ফরহানুদ্দিন। এই মুহূর্তে আছি বিজয়পুর সাদামাটির পাহাড়ের একেবারে দ্বার প্রান্তে, দুর্গাপুর নেত্রকোনায়। আমরা বের হয়েছি খুব সকাল, রওনা দিছি যেহেতু সকাল সকাল। ওইখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, অনেক খিদাও ছিল। রাবি ভাই বলতেছিল আগে গিয়ে খাবো, তো আমরা এই জায়গাতে আইসা একটি হোটেলই পাই, এটার নাম হচ্ছে আলমদিনা হোটেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের হোটেলে কি কি আছে? সকালে খাবার ভাত আছে না? ভাত আছে, গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, হাঁস আছে। গরু এটা না? এটা হচ্ছে গরু, আর এটা হচ্ছে মুরগি, আছে হাঁস না? হাঁস আছে। গরু কত টাকা? গরু 150 টাকা প্লেট, আর হাঁস 160 টাকা। 160। আর মুরগি 120 টাকা প্লেট। 120 টাকা প্লেট। রাবি ভাই, তাইলে আমরা গরু খাই আজকে। হ্যাঁ, গরু খাই। তাহলে আমাদের গরু দেন। একেবারে গরম গরম ধোয়া উঠা ভাত। সদ্য রান্না করা গরুর মাংস, মাত্র কিছুক্ষণ আগে রান্না করলো ভাই। যেহেতু শেষ পর্যায়ে রান্না, যেহেতু খাবার প্লেট সামনে চলে আসছে, খাবার শুরু করা যায়। খাবার সামনে রাইখা সহ্য করা যায় না আর কি, খাবার সামনে পড়ে থাকবে আর খাবো না, এটা হয় না। দেখি কেমন লাগে খাবারের স্বাদ। এতক্ষণ তো ভিডিওতে অনেক কিছু দেখাইলাম, খাবারের পরে বলতে পারবো আসলে এই তাদের রান্নার স্বাদ কেমন। যেহেতু পর্যটন এরিয়াতে খাবারের স্বাদ একটু ভালোই লাগে, তারপরও আরও একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে ওনাদের যে রান্নাটা ঘরোয়া পরিবেশে মাটির চুলাতে রান্না হয়েছে। আমি নিজের চোখে দেখলাম যে গরুর গোশত রান্না করতেছে। এটা মানে বলা যাবে না যে ওনারা বাসা থেকে পাক করে আনছে, আমার সামনে রান্না করছে। লেবু আছে, সালাদ, শসা। আশা করি ভালো হবে। এক টুকরা খেয়ে দেখি কেমন লাগে। না, ভালো স্বাদ। মনে করেছিলাম হয়তো শক্ত হবে, শক্ত না, নরম, অনেক সফট। সকালবেলা অবশ্য পরোটাই খাওয়া পরে বেশিরভাগ সময়ে, কিন্তু যেহেতু সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ভিজে একেবারে শরীর ঠান্ডা হয়ে গেছে। আর বৃষ্টিতে ভিজলে আপনারা জানেন সবাই যে পানিতে নামেন আর বৃষ্টিতে ভিজেন, ক্ষুধা আপনার একটু বেশি লাগবে। ক্ষুধা নিবারণের জন্য যদি এখন পরোটা খাই আমার চলবে না। যেহেতু আমি পাহাড়ে আসছি, এই জায়গাতে প্রায় ঘন্টা 3-1 মতো থাকবো, ভিডিও শ্যুট করব, সেই জন্য খাবারটা একটু ভারী হওয়া, মানে যথেষ্ট ভারী হলে ভালো হয় আর কি। রাবি ভাই, কি অবস্থা? পেটে ক্ষুধা তো খাচ্ছি, ভালোই লাগছে। ওনাদের রান্নাটা ভালোই। ওকে।